তারিখে নির্বাচন পেছানোর আর কোনো অবকাশ নেই। আমরা এই ব্যাপারে একদমই আশাবাদী এবং আগামীকাল আমরা আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণাও সমাপ্ত করব সকলে মিলে। এবং যে উৎসব মুখর আমেজ আঁকা রয়েছে, সকলের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, আমি বিশ্বাস করি সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের নির্বাচনের দিন এবং নির্বাচনের ফলাফলের পরেও বজায় থাকবে। একটি গণতান্ত্রিক সুস্থ সুন্দর নির্বাচন আমাদের নির্বাচন কমিশন। এজিএসে বদলাবে নারী নেতৃত্বের ধাঁচ, রাবিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি ব্যালট নম্বর 5। আমি আসলে সকলের কাছে কিন্তু ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করছি। আমি নিজে সকলের কাছে যাওয়ার চেষ্টা করছি। আর যতটুকু আমাদের প্রচারণার সময়, সেই সময়ের মধ্যে যত স্টুডেন্ট রিচ করা যায় আমি নিজে চেষ্টা করছি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে চেষ্টা করছি। সবকিছুর মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর যে প্রচেষ্টা, সকলের যে ভালোবাসা, সেটার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। এবং এই প্রচার প্রচারণা করতে গিয়ে যে তাদের সাথে একটা সম্পর্ক তৈরির যে জায়গা, ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সাথে, এটা আমাদের জন্য একটা বড় শেষ মুহূর্তের প্রচারণা কিন্তু সকল প্রার্থীরা সকল ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছে এবং আমরাও সেই চেষ্টা করছি, আমিও সেই চেষ্টা আছি। শিক্ষার্থীরা আসলে নির্বাচনে সেই আমেজটাকে উপভোগ করছে। সবকিছু মিলে একটা নির্বাচনী যে উপভোগ আমেজ, সেটি বিরাজ করছে এবং আলহামদুলিল্লাহ ইতিবাচক সাড়া পাচ্ছি সকলের কাছ থেকে, সকলের কাছ থেকে অনেক ভালোবাসা। আসলে শিক্ষার্থীরা, আমরা যারা তাদের কাছে পৌঁছতে পেরেছি, তারা তাদের সম্পর্কে অনেকাংশেই জানে এবং অনেকাংশে আসলে নবীন শিক্ষার্থীদের সেই ধারণা হয়তো কম থাকতে পারে, তবুও তারা অবশ্যই তারা বলছে যে তারা বিবেচনা করছে। তারা অনেকের কাছে, যখন আমি দেখলাম যে অনেক ভাইয়েরা ইন্টারভিউ নিচ্ছে, তারা বলছে যে আমরা আসলে বিবেচনা করবো অবশ্যই কাকে ভোট দিব। এবং আমি মনে করি যে তারাও তো জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এসে ক্যাম্পাসে ভর্তি হয়েছে, তারাও অত্যন্ত রাজনৈতিক সচেতন এবং সেই জায়গা থেকে তারা একটা যোগ্য ছাত্র প্রতিনিধি। যারা কাজ করছি আমরা কিন্তু বিশেষ করে যদি আমাদের প্যানেলের দিকে তাকান, আমরা সকলে কিন্তু এমন মানুষগুলোকে দেওয়ার চেষ্টা করেছি তারা কিন্তু তাদের নিজেদের জায়গায় নিজেদের স্বাক্ষর রেখেছে এবং তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেন তারা কাজ করতে পারে। আমরা সেই জন্য কিন্তু চেষ্টা করেছি এভাবে প্যানেল দেওয়ার। আমি যেমন জুলাই গণঅভ্যুত্থানে থেকে আমি নারী নেতৃত্বের মধ্যে থেকে প্রথম দিক সারিতে নেতৃত্ব দিয়েছি। তারপর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত, শিক্ষার্থীদের অধিকার আদায়ের বিভিন্ন অধিকারে রয়েছে। তেমনি আমাদের প্যানেলের জাতীয় টিমের ফুটবল প্লেয়ার, আমাদের ভিপি, জিএস সকলেই সম্মুখ সারির যোদ্ধা। এইরকম আমাদের একজন আছে যে এই চায়নাতে মাত্র 2জন বাংলাদেশ থেকে যাওয়ার সুযোগ পেয়েছে, তার মধ্যে আমাদের প্যানেলের একজন। আমাদের প্যানেলে রয়েছে রিসার্চপ্রাপ্ত নারী। এভাবে আর কি প্যানেল সাজেছি। তো সব প্যানেলই তাদের মতে সাজানোর চেষ্টা করেছে, তবু আমার মনে হয়েছে যে আমাদের প্যানেলটা আমরা সেই রকম যোগ্যতার কাছে নিয়ে যেতে পেরেছি যাতে শিক্ষার্থীরা আমাদেরকে নিয়ে ভাবছে এবং ইতিবাচক সাড়া দিচ্ছে। এবং আমি মনে করি তারা দিন শেষে সবচেয়ে যোগ্য যারা, তাকেই তারা বেছে নেবে।